हर घड़ी दे नेको तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। বাসা থেকে বের হয়েছে, ওই মেয়েটার দিকে আস্তে আস্তে হাঁটায়, হাঁটে পাও বিড়বিড় করে মেয়েটার দিকে পা বাড়ায়। মেয়েটা থর থর করে কাঁপতেছে। হায় হায়, এমন একটা সময় আমি এমন একটি জায়গায় আসলাম, এমন একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই। ওই যুবক যে আমার দিকে আগাইতেছে, আমাকে ওই যুবক ছাড়বে না। আমি জীবনে জিনার মতো গুনাহে লিপ্ত হই নাই, ওই যুবক মনে হয় আমাকে ছাড়বে না, ওই যুবক আমাকে কখনো ছাড়বে না। থর থর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা এই মেয়েটার দিকে না তাকাইয়া অন্য দিকে তাকাইয়া বলে, মা ভয় পেয়েছেন কিনা? हर घड़ी दे नेको तो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। মা ভয় পেয়েছেন কিনা? এখন মেয়েটাকে যখন মা বলছে, মেয়েটার একটু সাহস হয়েছে, একটু সাহস হয়েছে। মেয়েটা বলে, তোমার বাড়ি কি এলাকায় না? কয় হ্যাঁ। তাহলে এত সুন্দর চরিত্রবান তোমাকে কে বানাইলো? যুবক, ভালো করে খেয়াল করিও, এত সুন্দর চরিত্রবান তোমাকে কে বানাইলো? আমার সঙ্গে জেনা করলা না, তো সুযোগ আমার সতীত্ব নষ্ট করলে না, কোন রকম বেইজ্জতি করলে না, আর তুমি অন্যদিকে তাকাই বলতেছো মা ভয় পেয়েছেন কিনা? এত সুন্দর চরিত্রবান, এত সুন্দর আখলাক তোমাকে কে শিখাইলো? ওই লোকটা বলে, মা ওই স্বভাব আমার কিছুদিন পূর্বে ছিল মা, এখন আমি মুসলমান। আল্লাহু আকবার বলুন, হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও মা, ওই স্বভাব আমার কিছুদিন পূর্বে ছিল মা গো, এখন আমি মুসলমান। রাসূলের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, একটু লক্ষ্য করিও, আমি কয়েকদিন পূর্বে তার রাসূলের কাছ থেকে কলেমা শিখে আসছি। আল্লাহু আকবার। ঘর থেকে যখন বের হলাম, তোমাকে দেখাই মা, দেখা মাত্রই ওই কথা মনে পড়ে গেছে। আমি চেয়েছিলাম, জিনার অনুমতি চেয়েছিলাম। আমি যদি এত সুযোগ আমার এখানে রয়েছে, আয় আল্লাহ, আমি যদি জিনায় লিপ্ত হই, আর তোমার রসুলকে বলে আসছিলাম মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রসুলকে বলে আসছিলাম মিথ্যা বলবো না। সূরা নিসায়ের ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে একটু পরে ঢুকবো। যদি জিনায় লিপ্ত হই, আবার যদি কখনো রসুলের দরবারে যাই, সুবহানাল্লাহ, রসুল যদি জিজ্ঞেস করেই বসেন জিনার সুযোগ হয়েছিল কিনা, মিথ্যা তো বলতে পারবো না, কারণ সবক নিয়েছি, মিথ্যা বলবো না। আর সত্য বললে চরমভাবে লজ্জিত হয়ে যাইব। আল্লাহ এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করে নিলাম, আয় খোদা, জিনা দূরের কথা, কোন মেয়ের দিকে কুদৃষ্টি তো জীবনে আর তাকাইব না। আল্লাহু আকবার বলুন। এ মা, আমি আসছি, আমার মনে হয় তুমি বিপদে পড়ে গেছো। সুবহানাল্লাহ বলুন।
তুমি কোথায় যাব বলো, তোমার গন্তব্যস্থান। আমি যুবকের এখন দায়িত্ব। আরে হয়তো তুমি রাস্তা ভুলে গেছো, যাইতে পারতেছো না, আমার পিছনে পিছনে থাকো, আমি তোমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাই দিয়ে আমি তারপরে আসবো।